কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের কাছে 1 রানে জেতার পর 4টা অনেক বড় সুখবর পেয়েছে। এবার খেলা আছে চেন্নাই সুপার কিংসের সাথে কলকাতা নাইট রাইডার্সের, এবং সেই ম্যাচটা খেলার আগে এই 4টা জিনিস অনেক কাজে দেবে এবং চেন্নাই সুপার কিংসের সাথে যখন ম্যাচ খেলতে নামবে তখন এই 4টা সুখবর অনেক হেল্প করবে কলকাতাকে ম্যাচ জেতার জন্য। তো কি সেই 4টা সুখবর অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। 1 নম্বর সুখবর, কলকাতার সব থেকে বড় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ফাইনালি ফর্মে ফিরেছে রাজস্থানের বিপক্ষে এবং 25 বলে 57 রানের ইনিংস খেলেছিল এবং সব থেকে বড় পজিটিভ কলকাতার জন্য আন্দ্রে রাসেলের ফর্ম। আন্দ্রে রাসেল এই আইপিএল 2025 সালে একটা ম্যাচেও ঠিকঠাকভাবে রান করতে পারছিল না, তার ব্যাট থেকে রানই আসছিল না এবং কলকাতার জন্য অনেক চিন্তাজনক ছিল আন্দ্রে রাসেলের ফর্ম। আন্দ্রে রাসেল কলকাতাকে ম্যাচ জিতাতে পারছিল না নিজের ব্যাট থেকে, কিন্তু বোলিংয়ে কাজ করছিল, বোলিংয়ে উইকেট নিয়ে দিচ্ছিল, কিন্তু যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন কলকাতা দলের সেই জিনিসটাতে কাজ করতে পারছিল না। কিন্তু ফাইনালি আন্দ্রে রাসেল রাজস্থানের বিপক্ষে ফর্মে এলো এবং 25 বলে 57 রানের ইনিংস খেললো এবং কলকাতার স্কোরকে নিয়ে গেল 200-র উপরে। তো অসাধারণভাবে ক্রিকেট খেললো আন্দ্রে রাসেল আগের ম্যাচটাতে এবং এবার চেন্নাই সুপার কিংসের সাথে কলকাতা নাইট রাইডার্স খেলবে। তো এই আন্দ্রে রাসেলের ফর্মটা অনেক কাজে লাগবে এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিততে অনেক হেল্প পাবে আন্দ্রে রাসেলের ফর্মের জন্য, কেননা আন্দ্রে রাসেল এই আইপিএল 2025 সালে এর আগে একটাও ইনিংস খেলতে পারেনি এবং চেন্নাই সুপার কিংসের সাথে যখন মাঠে নামবে আন্দ্রে রাসেল খেলার জন্য তখন একটা কনফিডেন্স হয়ে মাঠে নামবে এবং সে ভাববে কি আমি আগের ম্যাচটাতে রান করেছি, অনেক বড় বড় ছক্কা মেরেছি, তো আমি অবশ্যই পারবো এবং সেই কনফিডেন্স নিয়ে চেন্নাই সুপার কিংসের আগাদিকে খেলতে নামবে আন্দ্রে রাসেল এবং রান করবে এবং কলকাতাকে ম্যাচ জেতাবে। তো সব থেকে বড় পয়েন্ট ছিল আন্দ্রে রাসেলের ফর্ম এবং আন্দ্রে রাসেল ফাইনালি ফর্মে ফিরে গেছে কেকেআর দল থেকে এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আবারও সে রেডি আছে খেলার জন্য। 2 নম্বর হচ্ছে রেহমানুল্লাহ গুরবাজের ফর্ম। ওপেনিং থেকে কলকাতা দল রান পাচ্ছিল না এবং এর আগে কুইন্টন ডিকক খেলেছিল, সে রান করতে পারছিল না এবং একটাতে সে ক্রিকেট খেলেছিল ভালো এবং ম্যাচ জিতিয়েছিল। কিন্তু গুরবাজ 3 ম্যাচ থেকে ক্রিকেট খেলছে এবং প্রথম ম্যাচে সে ফেল হয়েছিল এবং বাকি 2টো ম্যাচ থেকে রান করতে লেগেছে গুরবাজ। রাজস্থানের বিপক্ষে 33 রানের ইম্পর্টেন্ট ইনিংস খেলেছিল এবং কলকাতাকে একটা ভালো জায়গাতে নিয়ে গিয়েছিল এবং আজিঙ্ক্য রাহানের সাথে পার্টনারশিপ করেছিল। তো গুরবাজের ফর্মটাও কলকাতার জন্য অনেক ইম্পর্টেন্ট, কেননা কলকাতাকে ম্যাচ জিততে হলে ওপেনিং থেকে রান করতে হবে এবং গুরবাজ মনে হচ্ছে যেভাবে ক্রিকেট খেলতে শুরু করেছে তো গুরবাজও অনেক কনফিডেন্স হয়ে থাকবে চেন্নাই সুপার কিংসের সাথে মাঠে নামার আগে। তো চেন্নাই সুপার কিংস আছে এবার আমাদের সামনে ওপোনেন্ট। তো চেন্নাই সুপার কিংস খুব একটা এবছর ভালো ক্রিকেট খেলতে পারেনি এবং সেই ফায়দাটাই উঠাতে হবে কলকাতা নাইট রাইডার্সকে এবং ম্যাচ হারাতে হবে। এই বছরই চেন্নাই সুপার কিংসকে 103 রানে কলকাতা অল আউট করে দিয়েছিল চেন্নাই সুপার কিংসের মাঠে এবং খুব সহজে জিতে গিয়েছিল প্রায় 10 ওভারের মধ্যে। তো কলকাতা নাইট রাইডার্স অবশ্যই কনফিডেন্স থাকবে কি আমরা আগে একবার হারিয়েছি চেন্নাইকে এবং চেন্নাই সুপার কিংস যেভাবে এই বছর ক্রিকেট খেলছে তো কলকাতার জন্য অতটা অসুবিধা হবে না চেন্নাই সুপার কিংসকে হারা। কিন্তু একটা জিনিস ধ্যান রাখতে হবে, যে দল প্লে অফ থেকে বিদায় হয়ে যাবে সেই দলগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস হয়ে যায়, যেমন রাজস্থান রয়্যালস বিদায় হয়ে গেছিল এবং রিয়ান পারাগ দাঁড়িয়ে গেছিল কলকাতার আগাদিকে। তো যে কোনো দল ডেঞ্জারাস হতে পারে, তো কলকাতাকে ভালো ক্রিকেট খেলতে হবে এবং চেন্নাই সুপার কিংসকে হারার জন্য ভালো ক্রিকেট খেলতে হবে, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য ভালো ক্রিকেট খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সকে এখান থেকে। তো রেহমানুল্লাহ গুরবাজের ফর্ম খুবই ইম্পর্টেন্ট কলকাতার জন্য এবং এটাই সব থেকে বড় নিউজ কি রেহমানুল্লাহ গুরবাজ ওপর থেকে রান করতে শুরু করে দিয়েছে। 3 নম্বর সুখবর হচ্ছে কলকাতার ফিনিশিং লাইন আপ। কলকাতা অসাধারণভাবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফিনিশিং করলো। আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং 6 বলে 19 রানের ইনিংস খেললো, 2টো ছক্কা 1টা 4 মারলো এবং অসাধারণভাবে ফিনিশ করলো এবং আন্দ্রে রাসেল 25 বলে 57 রান করলো। এই জিনিসটাই মিসিং ছিল আইপিএল 2025 সালে। কলকাতা দল ফিনিশিং করতে পারছিল না, ফিনিশিংয়ের জায়গাতে কেউ ক্রিকেট খেলতে পারছিল না, রিঙ্কু সিংও ফিনিশ করতে পারছিল না, আন্দ্রে রাসেলও ফিনিশ করতে পারছিল না এবং কলকাতা দল ফিনিশিংয়ের জন্য কয়েকটা ম্যাচ হেরে গিয়েছিল। তো কলকাতা দলের জন্য অনেক বড় সুখবর কি ফিনিশিংয়ের জায়গাতে কলকাতা ভালো খেলেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। কলকাতাকে ম্যাচ জেতার জন্য যে ফিনিশিং এর জায়গাটা আছে সেই জায়গাটায় কাজ করতে হতো এবং সেই জায়গাটা মনে হচ্ছে কি কাজ করে নিয়েছে এবং আন্দ্রে রাসেল আর রিঙ্কু সিং যেভাবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ ফিনিশ করলো এবং 200-র উপরে স্কোরকে নিয়ে গেল, তো সেখান থেকে দেখে মনে হচ্ছে কি কলকাতার ফিনিশিং এর জায়গাটাও আমার মনে হয় ভরে গেছে এবং সিএসকে এর সামনে যখন ম্যাচ খেলতে নামবে তখন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল কনফিডেন্স হয়ে থাকবে এবং যে ইনিংসটা রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছিল তারা সেই ইনিংসে কনফিডেন্স পেয়ে সিএসকে এর বিপক্ষেও সেই জিনিসটা করার চেষ্টা করবে এবং আমার মনে হয় ভালো ক্রিকেট খেলবে এবং চেন্নাই সুপার কিংসকে হারাতে পারবে ফিনিশিং এর জায়গাতেও। 4 নম্বর সুখবর হচ্ছে রাজস্থান রয়্যালসের কাছে 1 রানে জেতার পর কলকাতার দল অনেক কনফিডেন্স হয়ে গেছে এবং আশা করব কি কলকাতা নাইট রাইডার্স সেই কনফিডেন্সটা চেন্নাই সুপার কিংসের আগাদিকে দেখায় এবং ভালো ক্রিকেট খেলে, কেননা যখনই কোনো দল 1 রানে ম্যাচ জিতে যাবে এবং তাদের কনফিডেন্স অনেকটা হাই লেভেলে চলে যাবে। একটা তোমাদেরকে উদাহরণ দেব এবং সেই উদাহরণই তোমরা বুঝে যাবে কি একটা দল কতটা কনফিডেন্স হতে পারে হারাম ম্যাচ যখন জিতে নেয়। মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লির মধ্যে ম্যাচ হয়েছিল দিল্লির মাঠে।
মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং করে 200 রান মতো করেছিল এবং দিল্লি সেই রানটা চেস করতে গিয়ে খুবই আসানিসে চেস করছিল এবং যখন মুম্বাই ইন্ডিয়ান্স লাস্ট মুহূর্তে গিয়ে কামব্যাক করলো, 2-3টা উইকেট নিল দিল্লি ক্যাপিটালসের এবং সেখান থেকেই পুরো ম্যাচ ঘুরে গেল এবং 12 রানে দিল্লি ক্যাপিটালসকে মুম্বাই ইন্ডিয়ান্স হারিয়ে দিল। তারপর হারা ম্যাচ তারা জিতে গেল এবং সেই কনফিডেন্সটা পেয়ে গেল কি আমরা যে কোনো জায়গা থেকে ম্যাচ জিততে পারি এবং তারপর দেখো লাগাতার মুম্বাই ইন্ডিয়ান্স 6টা ম্যাচ জিতে গিয়েছে। তো তোমরা ভাবতে পারছো যে কোনো দল যখন হারা ম্যাচ জিতে নেবে তখন তারা অনেক ডেঞ্জারাস টিম হয়ে যায় এবং তাদেরকে হারা খুবই মুশকিল হয়ে যায় এবং সেই টিমটার অনেক কনফিডেন্স বেড়ে যায়। তো কলকাতা নাইট রাইডার্স হারা ম্যাচ রাজস্থান রয়্যালসের কাছে জিতে গিয়েছিল, তোমরা তো দেখেছিলে। দু জায়গাতে রাজস্থান রয়্যালসের কাছে মনে হচ্ছিল কি ম্যাচ হেরে গিয়েছিল। একটা জায়গা হচ্ছে কি রিয়ান পরাগ যখন মঈন আলীকে 5 বলে 5টা ছক্কা মেরে দিয়েছিল এবং 1 ওভারে 32 রান নিয়েছিল, তখন রাজস্থানের দিকে পুরোপুরিভাবে ম্যাচকে ঘুরিয়ে দিয়েছিল রিয়ান পরাগ এবং হেট মায়ার দুটো সেট ব্যাটসম্যান অসাধারণভাবে ক্রিকেট খেলছিল এবং লাস্ট 4 ওভারে ওই দুটো ব্যাটসম্যান আউট হয়ে যায়। সেট ব্যাটসম্যান দুটোকে কলকাতা নাইট রাইডার্স আউট করে দেয়। হর্ষিত রানা 2 ওভারে 2 উইকেট নিয়ে নেয়। দুটো সেট ব্যাটসম্যানকে আউট করার পর কলকাতা ম্যাচে কামব্যাক করে এবং লাস্ট মুহূর্তে গিয়েও কলকাতা হেরে যাচ্ছিল। 1 বলে 3 রানের প্রয়োজন ছিল এবং সেখানে অসাধারণভাবে একটা এয়ারকাট মারলো এবং কলকাতা ম্যাচ জিতলো। তো তোমরা ভাবতে পারছো যে কোনো দল যখন হারা ম্যাচ জিতে যাবে তারা অনেক কনফিডেন্স হয়ে যায় এবং অনেক ডেঞ্জারাস টিম হয়ে যায়। চেন্নাই সুপার কিংসের সাথে যখন কলকাতা নাইট রাইডার্স ম্যাচ খেলতে নামবে তখন আলাদাই মাইন্ডসেট নিয়ে নামবে এবং দেখে মনে হবে কি কলকাতা নাইট রাইডার্স টিমটাকে আলাদাই লাগছে দেখে, এরকম তোমরা ভাবতে শুরু করবে। তো আশা করবো কি কলকাতা নাইট রাইডার্স 1 রানে ম্যাচ জেতার পর অনেক কনফিডেন্স হয়েছে এবং চেন্নাই সুপার কিংসের আগাদিকে একটা ডিফারেন্ট টিম আমাদেরকে দেখতে পাওয়া যাবে, যেরকম মুম্বাই ইন্ডিয়ান্সকে আমরা দেখতে পাচ্ছি দিল্লির কাছে হারা ম্যাচ জেতার পর তারা পরপর 6টা ম্যাচ জিতে গিয়েছে। তো আশা করবো কি কলকাতা নাইট রাইডার্স লাগাতার 2টো ম্যাচ জিতেছে তো চেন্নাই সুপার কিংসকে হারিয়ে যেন হ্যাট্রিক করে নেয় এবং অসাধারণ একটা ক্রিকেট খেলে কলকাতা প্লে অফে যাওয়ার জন্য রেডি হয়ে থাকে।